ওই শয়তানগুলো কই যারা আমারে কুমিল্লা সদরে আসতে দিত না? ওদের মাই তো পালাইছে স্বামীর বাড়ি, সন্তানদের খোঁজ খবর আর রাখে নাই। এগুলো গেছে কই? আমারে আসতে দেয় নাই, বহু বছর যন্ত্রণা দিছে, কষ্ট দিছে। ওই কুলাঙ্গারটা কই? ওরে পাইলে অন্তত জুতা দিয়ে 100টা লাগাইবেন। কমছে এই কথা বলবেন না স্টেজে, একদম চুপ, নতুবা স্টেজ থেকে যান আপনারা। কতটা লাগাইবেন? 100টা। কুমিল্লার সদর কি ওর বাবার তালুক ছিল নাকি? আমাকে আসতে দিত না, কারণ আলেমুল আমাকে অপমান করতো, আর আমার কাছে আসলে তো সাহস পাইতো না, তো প্রশাসন দিয়ে আমাকে আসতে দিত না। আজকে আমি আছি, তুমি কই? তোমার তো খবর নাই। 14 গোষ্ঠী সহ দেশ ছাড়ছে। তো শয়তানের চেলাচামুন্ডা নাই বলেই তো আজকে তাফসির মাহফিলে বাধা নাই। আগে বাধা ছিল না, অনুমতি লাগতো, শর্ত দিত পুলিশ 34টা। বৈশাখী মেলা হতো, ডিজে পার্টি হতো, 31st নাইটের বেহায়াপনা হতো, ভাটিয়ালিয়ার বাউল গান হতো, অনুমতি লাগতো না। কোরআন শরীফের তাফসীর শুনলেই শরীরে আগুন জ্বলতো ওদের। সম্মানিত সুধী, শয়তানের চেলাচামুন্ডা কমছে, তবে একেবারে যে কমে গেছে তাও না, কিছু কিন্তু আছে, আছে না? আরে আছে বলেই তো ভাই, দেখেন না তবলিগলা 2 দল লাগছে, ওয়াদাহাতি এতাআতি লাগছে হাতাহাতি, 4 জন মারা গেছে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রী মহল ভারতের র আর ইসরায়েলের মোসাদের ইন্ধনে তবলিগ জামাতের মধ্যে সহিংসতা লাগাই দিয়েছে। সরকারকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। 16 বছরে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অসংখ্য নিকৃষ্ট প্রকৃতির আলেম দালালি করছে, করে নাই? আফসোস, এক মৌলবী বলেই ফেলছে আপনি বেহেশতি। মৌলবী জানে না সে নিজে বেহেশতে যাবে কিনা। আমি তখন মৌলবীরে কিচ্ছু বলি নাই, আমি ফতুয়া দিয়েছিলাম যে এভাবে কোন নেককারকেও বেহেশতি বলা যায় না। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في
كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मदीने की हवा से जन्नती बू आती है, खा के पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
খতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি। তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা এ.কে.এম. শহীদুল হক সাহাব বারাকাল্লাহু ফি আমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআনুল কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মাইকম্যান কোথায়? বাম পাশে একটা আওয়াজ আসে হরেন থেকে, ওটা আসবে না, না ওটা কমায় দাও, আওয়াজটা ক্লিন করতে হবে। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনার মাহফিলে এসেছেন, ঠিক না? কোরআনুল কারীমের মাহফিলে মানুষ যখন আসে এবং বসে, যতক্ষণ বসে থাকে রহমতের বর্ষণ তাদের রুহে ততক্ষণ হতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। খাদ্য দুই প্রকার, আম্মাল গিযা ফাহুয়া নাওআন। খাদ্য দুই প্রকার, গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে দেহ ঠিক থাকে, মানুষ সুস্থ থাকে, বেঁচে থাকে, না খেলে ক্ষুধা লাগে, কষ্ট পায়, মারাও যায়। ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে, যা গ্রহণ করলে, খাওয়া যায় না, গ্রহণ করলে রূহ শক্তিশালী হয়। রূহটা কি হয়? একটা দেহের খাদ্য, একটা রূহের খাদ্য। মানুষের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সারনির্যাস থেকে তৈরি করেছেন, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল, ডাল, গম,
শাকসবজি ফল ফলাদি আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। আর গেজায়ে রুহের খাদ্যটাও এসেছে আল্লাহর কাছ থেকে, লৌহে মাহফুজ থেকেই। সুবহান। আমরা আজকে বসেছি গেজায়ে রুহ, আত্মার খোরাক নিতে, ঠিক না? সুবহান। মানুষের অন্তরে কিছু রোগ হয়। কি হয়? অন্তর বা কলবের সবচেয়ে বড় রোগ হচ্ছে শিরক এবং কুফর। এই দুই রোগ মানুষের হৃদয়ের মৃত্যু ঘটায়। কি ঘটায়? লোকটার মুসলিম পরিচয় দেওয়ার সুযোগ থাকে না, কাফের নয়, মুশরিক। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের হৃদয়ে কিছু রোগ হতে পারে, যে রোগ আমাদের অন্তরের মৃত্যু ঘটায় না, অসুস্থ করে। কি করে? এখন আল্লাহর কাছে যে উপস্থিত হবে জিন্দা হৃদয় নিয়ে, জিন্দা দিল আর সুস্থ দিল, হৃদয়টা জিন্দা এবং সুস্থ, ওই লোকটার কোনো আযাব নাই। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত বৈভব, যশ খ্যাতি কিছুই কাজে আসবে না, বরং যে ব্যক্তি জিন্দা এবং সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নেই। তা আমরা যারা এখানে এসেছি মুমিন মুসলমান, আমাদের দিল মরে নাই, জিন্দা তবে অসুস্থ। আর কাফেরদের দিল কি? মৃত। এখন যেটা মানুষ মরে গেলে আর ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট হয় কোনটা? সুস্থ মানুষের না অসুস্থ জীবিত মানুষের? তা আমাদের অধিকাংশের দিল কি? জিন্দা তবে অসুস্থ। এই জন্য আমাদের নামাজও ভালো লাগে, আবার একটু গান বাদ্য ভালো লাগে, ওয়াজের মাহফিলও আছে, আবার কনসার্ট হলেও দৌড়ায়। এর মানে হৃদয়টা জিন্দা তবে সুস্থ না, এটা কি? অসুস্থ। এই অসুস্থ দিলকে সুস্থ করার জন্য 5টা ঔষধ। কয়টা? বিশ্ববরণ্য সুফি সাধক হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা, হৃদয়কে সুস্থ করার জন্য 5টা ঔষধ। তার প্রথমটাই হলো তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত যত করা হয়, হৃদয় তত পবিত্র হয়, সুস্থ হয়, নূরের টুকরা হয়ে যায়। আমরা আজকে বসেছি এখানে রাজনৈতিক স্বার্থে, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক। আমরা রুহের খোরাক নিব, দিল পবিত্র করব, নাপাক সমস্ত শিরক কুফর থেকে বাঁচবো, এটাই উদ্দেশ্য না? শয়তান খুশি না বেজার? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। এখন তো শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা কমছে, কমছে না? ওই শয়তানগুলো কই যারা আমারে কুমিল্লা সদরে আসতে দিত না? ওদের মাই তো পালাইছে স্বামীর বাড়ি, সন্তানদের খোঁজ খবর আর রাখে নাই। এগুলো গেছে কই? আমারে আসতে দেয় নাই, বহু বছর যন্ত্রণা দিছে, কষ্ট দিছে। ওই কুলাঙ্গারটা কই? ওরে পাইলে অন্তত জুতা দিয়ে 100টা লাগাইবেন। কমছে এই কথা বলবেন না স্টেজে, একদম চুপ, নতুবা স্টেজ থেকে যান আপনারা। কতটা লাগাইবেন? 100টা। কুমিল্লার সদর কি ওর বাবার তালুক ছিল নাকি? আমাকে আসতে দিত না, কারণ আলেমুল আমাকে অপমান করতো, আর আমার কাছে আসলে তো সাহস পাইত না, তো প্রশাসন দিয়ে আমাকে আসতে দিত না। আজকে আমি আছি, তুমি কই? তোমার তো খবর নাই। 14 গোষ্ঠী সহ দেশ ছাড়ছে।
তো শয়তানের চেলাচামুন্ডা নাই বলেই তো আজকে তাফসির মাহফিলে বাধা নাই। আগে বাধা ছিল না, অনুমতি লাগতো, শর্ত দিত পুলিশ 34টা। বৈশাখী মেলা হতো, ডিজে পার্টি হতো, 31st নাইটের বেহায়াপনা হতো, ভাটিয়ালিয়ার বাউল গান হতো, অনুমতি লাগতো না। কোরআন শরীফের তাফসীর শুনলেই শরীরে আগুন জ্বলতো ওদের। সম্মানিত সুধী, শয়তানের চেলাচামুন্ডা কমছে, তবে একেবারে যে কমে গেছে তাও না, কিছু কিন্তু আছে, আছে না? আরে আছে বলেই তো ভাই দেখেন না, তবলিগলা 2 দল লাগছে, ওয়াদাহাতি এতাআতি লাগছে হাতাহাতি, 4 জন মারা গেছে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রী মহল ভারতের র আর ইসরায়েলের মোসাদের ইন্ধনে তবলিগ জামাতের মধ্যে সহিংসতা লাগাই দিয়েছে। সরকারকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, নতুবা সহিংসতা ব্যাপক রূপ ধারণ করলে সামাল দেওয়া কষ্ট হবে। এবং আমি বলবো সাদ সাহেবের অনুসারীদেরকে, আপনারা ব্যক্তি সাদকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন। আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না, এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে, ঠিক না? এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। মহাসড়কগুলোতে কি পরিমাণ ছিনতাই বাড়ছে চিন্তা করতে পারবেন না। তাহলে শয়তানের চালাচামুন্ডা এখনো কিছু, আমাদের সাবধান হইতে হবে। কি হইতে হবে? তাদের আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। সেজন্য আপনাদের লাগবে হার্ড ইউনিটি, কঠিন ঐক্যের প্রয়োজন আছে। এছাড়া কিন্তু যদি একবার কোমর সোজা করে, তো যে আলেম রাজনীতি করে আর যে করে না, কল্লা কিন্তু কারো থাকবে না। এটা মাথায় রাখেন, ঠিক না? তা আমি বলছিলাম শয়তান তো বেজার, শয়তান। আর আমার মনে যারা দাঁড়ায় আছে ওরা একটু একটু বেজার। আমি খুবই ক্লান্ত এবং অসুস্থ, আরেকটা প্রোগ্রাম করেই আমাকে আসতে হয়েছে কুমিল্লাতে। কিন্তু খুব কষ্ট, দুঃখ, ওই পথটা খুব খারাপ ছিল যেখানে গেছি। এমনিতে তো রাতে আমি প্রত্যন্ত অঞ্চলে যাই না, দিনে যাই, ওরা আমার খুব কাছের লোক। রোডের যে অবস্থা, আমার মনে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বোমা পড়ছে, এরপর আর কাজ হয় নাই। এই ভিতর থেকে আসতে আসতে এত কষ্ট, বিষাদ, অস্বস্তি নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে সব চলে গেছে। সম্মানিত সুধী, শয়তান বেজার, এখন চেষ্টা করবে আপনাকে উঠানো যায় কিনা। আমরাও ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, করজোর অনুরোধ করবো আল্লাহর হস্তে বিছানাগুলোতে বসে যান। বাকি জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবেন, তাতে সওয়াবও বেশি পাবেন। আবারও বলছি, আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর হস্তে বসেন, জায়গা করে বসে যান। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবরের পরিবেশ তত সুন্দর হবে ইনশাআল্লাহ। আসুন, আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আত-তিন। কোন সূরা? এই সূরাটি আমাদের অধিকাংশ মুসলমানের মুখস্থই তো আছে, তবে এর ফজিলত, ব্যাখ্যা, তাৎপর্য, শিক্ষা থেকে আমরা যোজন যোজন মাইল দূরে আছি, ঠিক না? এই সূরাটি সূরা মাক্কিয়া, 8টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। আমি প্রতিটা আয়াতের উপর কিছু কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন তেলাওয়াত করি আমরা সবাই
যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের অন্তরে বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াত্তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। চারটা বিষয় আল্লাহ কসম করেছেন। শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ তুরি সিনিন বরকতময় সিনাই পাহাড়ের, ওয়াহাজাল বালাদিল আমিন, আর শপথ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন স্থল মৌলিদ, নিরাপত্তার নগরী এই মাক্কাতুল মুকাররমার। আল্লাহ কয়টা কসম করলেন? কসমের পর আসে জওয়াবে কসম। কি আসে? জওয়াবে কসম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারবার কসম করলেন, তারপর শুরুতে আল্লাহ লাম তাকিদ, এরপর আবার কদ হারফুন লিত্তাহকিক, তাহকিকের পর তাহকিক। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আবার সিগা আনলেন আফআলুত তাফজিল থেকে। নিশ্চয়ই কোনো সন্দেহ নাই, নিশ্চিতভাবে আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে, সুরতে, আকারে, অবয়বে সৃষ্টি করেছি। মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি না। সুবহান। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর এই মানুষটিকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে টেনে আনি বার্ধক্যের সময়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আয় ফালাহুম আজরুন গায়রু মাকতু', তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, আল্লাহর এত সম্ভব কুদরত দেখার পরও কোন জিনিস তোমাকে আখিরাতকে অস্বীকার করায়? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আমরা বলি বালা। বলেন আল্লাহ কসম করলেন চারটা জিনিসের। কয়টা? প্রথম তিন এবং জাইতুন, এটা হচ্ছে দুইটা খাদ্য। তিন একটা ফল, জাইতুন একটা ফল। ইমাম সুয়ুতি ব্যাখ্যা করতে যে লিখেন ওয়া তিন ওয়া জাইতুন মাকুলাইন আও জাবালাইনে ইউমবিতানিল মাকুলাইন, আল্লাহ দুইটা খাদ্যের কসম করছেন, দুইটা ফলের, কিংবা দুই পাহাড়ের, যেই দুই পাহাড়ে এই ফল দুইটা হয়। তবে অধিক সংখ্যক মুফাসসিরদের স্টেটমেন্ট দেখেছি আমি, তারা বলেছেন এটা দুইটা খাদ্য, দুইটা ফল। একটা তিন ফল হচ্ছে আঞ্জির, ডুমুরের মতো, তবে বাংলাদেশে বাদুরে খায় যে ডুমুর এইটা, আর আরব দেশে তিন ফল এক জিনিস না। যারা হজ করছেন তারা দেখছেন তিন ফল কি সুস্বাদু, সুগ্রাণ, সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার। সুবহানাল্লাহ।
এই তিন ফলের ফজিলতের কথা লিখতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসির কবির 11তম খণ্ডে সূরা 3-এর ব্যাখ্যায় লিখেন, একটা হাদিস এনেছেন তিনি। উহদি আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাকুম মিনাত তিন ফাআকালা মিনহু। আল্লাহর হাবিবের খেদমতে তিন ফলের একটা স্তূপ হাদিয়া হিসেবে আসলো। রাসূলুল্লাহ সেখান থেকে তিন ফল গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও খাও। লাউ কুলতু ইন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ লাকুলতু হাযিহি। যদি আমি বলতাম আল্লাহর জান্নাত থেকে একটা ফল নাজিল হয়েছে, অবশ্যই বলতাম সেটা তিন ফল। এই ফলটি খেলে ইউজিলু নাকহাতাল ফাম, মুখের দুর্গন্ধ দূর করে দেয়, চুলকে লম্বা করে মসৃণ করে, হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। তিন ফল নিয়মিত খেলে প্যারালাইজড কখনো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তিন ফলের কসম করেছেন, তার সবচেয়ে বড় রহস্যটা ইলমুল মারিফতের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। কারণটাও ইমাম রাজি তাফসির কবিরের মধ্যে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা আদম আর হাওয়া দুজনকে বেহেশতে তৈরি করে বেহেশতের রাজত্ব দিয়েছিলেন, ঠিক না? আদম হাওয়ার বাড়ি কই? আসল বাড়ি জান্নাতে। আপনাদের আসল বাড়ি? বাপের বাড়ি আসল বাড়ি? জি, বাপের বাড়ি তো আসল বাড়ি। কুমিল্লাতে যে বরিশালের লোক আছে, যদি জিজ্ঞেস করেন বাড়ি কই, বলবে মোর বাড়ি বরিশাল। পারলে বলবে মোর দাদা শহীদার। এটা বরিশালের মানুষের কমন ডায়লগ, ঠিক না? মোর বাড়ি বরিশাল, মোর দাদা শহীদার। তিন বেলা খাইতেও পারে না, কিন্তু মোর দাদা শহীদার। থাকে কুমিল্লা, বলে বরিশাল, ওটা বাপের বাড়ি, ঠিক না? নোয়াখালীর মানুষ বাড়ি কই, কিংবা আর বাড়ি সাতখিল, হাডারি বাড়ির হিসকিল, কিন্তু আছে কই, বলে কই, ওইটা হয়েছে বাপের বাড়ি। আমাদের বাপের বাড়ি কই? সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, আমি আদমকে আর তার স্ত্রী হাওয়াকে বললাম, তোমরা বেহেশতে স্বাচ্ছন্দ্যে বসবাস করো, যা খুশি তা খাও, রাগাদান আই ওয়াসিআন, প্রাচুর্যের সাথে। সুবহানাল্লাহ। বেশি খাওয়া পারি নাই আজকে, 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, আর 6 প্লেট বিরিয়ানি, 3টা দধির পাতিল, 7টা কাবাব, বোরহানি 14 গ্লাস। আজকে শরীরটা ভালো না, মোটামুটি চালাইছি। এই যদি হয় অসুস্থ সময়ের অবস্থা, তো সুস্থ থাকলেও কি করবে? এই রকম খাদক থাকলে মানুষ দাওয়াত পানি করবে নাকি? বেশি খাওয়ার জায়গা কই? হাদিস সাক্ষ্য দেয়, দিনরাত মানুষ জান্নাতে পানাহার করবে, একটা ঢেকুর দেবে, সব হজম হয়ে যাবে। আল্লাহ আদম আর হাওয়াকে বলেন, বেহেশতে থাকো, যা মন চায় খাও, এই একটা গাছের কাছেও। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। তিনি শয়তানের প্ররোচনায় তিনি এবং তার স্ত্রী খেলেন নিষিদ্ধ বৃক্ষের ফল। তাৎক্ষণিক আল্লাহ তাআলা তাদের পোশাককে কেড়ে নিলেন আর উভয়ের জন্য জান্নাতকে হারাম করে দিলেন। হযরতে আদম যখন দেখলেন পোশাক খুলে গেছে, ইমাম রাজি লেখেন, ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন। বিব্রতকর অবস্থায় হযরতে আদম বেহেশতের 3 গাছের পাতা দিয়া তার লজ্জাস্থান ঢাকলেন। পৃথিবীর আদি পিতা আল্লাহর পয়গম্বর আদমের সতর ঢেকেছেন তিনি 3 গাছের পাতা দিয়া। সেজন্য আল্লাহ ওয়াত-তিন বলে 3-এর কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ।
এরপর ওয়াজ্জাইতুন, আল্লাহ কসম করলেন জাইতুনে। জাইতুন আবার বাংলাদেশের জলপাই মনে করবেন না, অলিভ খাইছেন না? কথা বলেন, আমি কি কবরস্থানে না মাহফিলে? বোঝা যায় না তো, ভাবসাব তো ওই রকম লাগতেছে না আপনাদের? শীতে কাতর নাকি? কথা তো বলতে হবে। জাইতুন, অলিভ, সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স দেখেছে নিয়মিত যে ব্যক্তি 7টা করে জাইতুন খাবে তার রক্তে এত অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হবে যে জীবনে তার দেহে ক্যান্সার হইতে পারে না। কয়টা ডেলি? বলবেন টাকা তো লাগে। আরে ভাই, সিগারেট খেয়ে যে টাকাগুলো খরচ করো ও দিয়া সারা মাস তুমি জাইতুন খেতে পারবে, ঠিক না? যাদের সিগারেটের চুরটখোর বদ অভ্যাস আছে না, ভ্যানসন 1 প্যাকেট ডেলি লাগে। কত দাম একটা 1 প্যাকেট? আপনিও দাম জানেন? মার সব কেবল ধরা তো খাইলাম, এর মানে এই না উনি খান। শুনছেন, দেখছেন। এখন 1 প্যাকেট যদি 500 টাকা হয় তো মাসে যে ভ্যানসন খাচ্ছে 30 দিন, তা তো 15,000 টাকা যাচ্ছে সিগারেটে, এই কুখাদ্য খাইয়া। সিগারেট মাকরু তাহরিমা, হারাম, এটা মানেন? শুধু সিলেটের কিছু মৌলবী আর চিটাগাঙ্গের কিছু মৌলবী ভিন্ন ফতুয়া, ওনারা নিজেরাও টানে, মেহমানগুলো টানতে দেয়, ফতুয়াও ভিন্ন। সম্মানিত সুধী, বিজ্ঞান দেখেছে জাইতুন প্রতিদিন 7টা করে খেলে শরীরে অ্যান্টিবডি প্রচুর তৈরি করে দেন আল্লাহ তাআলা, ক্যান্সারের জীবাণু কখনো বাসা বাঁধতে। এরপর আল্লাহ কসম করেন ওয়াতুরি সিনিন, সিনিন মানে মুবারক, বরকতপূর্ণ তুর পাহাড়ের কসম। এই সেই পাহাড় যেখানে আল্লাহ মুসা নবীর সাথে সরাসরি কথা বলেছিলেন। নবী মুসা বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে, ওনার শ্বশুর বাড়ি ছিল মাদিয়ান। কোথায়? মাদায়ানও বলে, মাদায়ানও বলে, কোরআন কারিমে নাম এসেছে মাদিয়ান। শ্বশুর বাড়িতে বিয়ের পর তিনি 8 বছর ছিলেন। আমাদের দেশে যে ছেলেরা শ্বশুর বাড়ি থাকে ওদের বলে ঘর জামাই, ঠিক না? আর কি বলে? গোলাও, হ্যাঁ, ওলা, ওলা বলে। আমি তো অভিধানে এই শব্দ পাই নাই, নতুন শিখলাম। গরজা মেরে ওলা বলেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবাড়িয়াতে ওলা বলে, বেশ ভালোই একটা শিখাইলেন আমারে। যুবকরা ভিক্ষা করো, গরজামাই হইও না। আমি দেখছি গোয়ালঘরের বলদ আর গরজামাই, বলদের চেয়েও দাম কম পায়। 2-1টা ঘর জমায় থাকলে রাগ করো না, তোমাদের কল্যাণেই বলছি। কিন্তু মুসা নবী পয়গম্বর, শ্বশুরও পয়গম্বর, বিষয়টি তো ভিন্ন। 8 বছর পর তিনি যখন স্ত্রী নিয়ে ঢুকলেন মিশরে, সিনাই উপত্যকার কাছে আসার পর স্ত্রীর প্রসব বেদনা চালু হইল। নিকষ কালো রাত, হাড় কাঁপানো কনকনে শীত, ঘুমট অন্ধকার। মুসা নবী বিচলিত হয়ে গেলেন, সন্তান যদি প্রসব হয় আগুন ছাড়া কেমন করে চলবে। হঠাৎ তাকায় দেখেন তুর পাহাড়ে আগুনের মস্ত কিছুই দেখা যায়। তিনি বললেন তোমরা অপেক্ষা করো, আমি মনে আগুন পেয়ে গেছি। কাছে যাওয়ার পর দেখে তো আগুন না, এটা আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহ পাক বলেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ পাক বলেন মুসা যখন সেই নূরের কাছে আসলো,
আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইন্নী আনা রব্বুক, রে মুসা আমি তো তোমার রব, ফাখলানা আলাইক, জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি পবিত্র উপত্যকায় দাঁড়ায় আছো, জুতা খোলো। ওয়া আনা আখতারুক, বাচ্চাটা ডিস্টার্ব করতেছে কেন? এত ছোট্ট একটা শিশু বাচ্চা, কদিয়া দিমু নাকি? বাচ্চারেও মারতে চাও? ওরে চকলেট দিয়া বসাও। আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চা তো, ও তো বুঝে না, বসে থাকো। রাত কত হয়ে গেছে দেখেন তো, 10:30, এখনো জেগে আছে। সম্মানিত সুধী, আল্লাহ পাক ডেকে বললেন, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। মুসা, আমি তোমাকে আমার জন্য নির্বাচন করেছি, ফাসতামি' লিমা ইউহা। সুবহানাল্লাহ, আল্লাহ ফাসমা লিমা ইউহা বলেন নাই, ফাসতামি লিমা ইউহা। ইসমা আর ইস্তামি দুটোটা অর্থ শোনা, কিন্তু একটা অক্ষর কম আর একটা অক্ষর বেশি। ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। দুই শব্দে যে শব্দে অক্ষর বেশি সে শব্দের অর্থ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসতামি লিমা ইউহা, মুসা যা ওহী করি মন দিয়া শোনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আকাশ ও জমিনে আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাবুদনি, আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর জিকির হিসেবে, আমার জিকির হিসেবে নামাজ পড়ো। তাওরাতে মুসার উপর এই হলো প্রথম অবতীর্ণ ওহী। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করেছেন, সেখানে আল্লাহ ওহী নাজিল করেছেন, এই জন্য তুর পাহাড়ের। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ চতুর্থ কসম করলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, আর আমার মাহবুব, নবীগণের মাথার তাজ, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ, নিরাপত্তার নগরী এই মক্কাতুল মুকাররমার কসম। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়া শোনেন মুসলমান, আল্লাহ তুর পাহাড়ের কসম করেছেন, ঠিক না? কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের যেই নবীর উপর কিতাব এসেছে, সহিফা এসেছে, ওই সব এক পাল্লায় দিলেও তো আল্লাহর কোরআনের এক পৃষ্ঠার ওজন হবে না। সেই কোরআন প্রথম নাজিল হলো জাবালে নূরে, হেরা পাহাড়ে। আল্লাহ তুরের কসম করলেন, হেরার কসম কেন করলেন না? আরে এটা বুঝলেই তো তুমি মারেফত বুঝে গেলা। আহা সুবহান। আমার দেশে যত বক্তা আছে, প্রবক্তা বক্তা, ইলমে মারেফতটা চর্চা করে না। ইলমে মারেফত একেবারেই না, ধারে কাছেও না। পকেট গরম, জনপ্রিয়তা আছে, ভাইরাল হওয়ার একটা ধান্দাজে পড়ছে দেশে। বিতর্কিত কথা বলি ভাইরাল হইতে, কি হইতে ভাইরাল। আর বক্তব্যের বিষয় হচ্ছে এই তিনটা করবেন, এই তিনটা করবেন, এটাই ক্যাপশন। হ্যাঁ, এত বিশ্রী ক্যাপশন, স্ত্রীর কোথায় চুমা দিবেন কোথায় দিবেন না, এটাও কি ওয়াজের বিষয়? এটাও ক্যাপশন করার বিষয়। উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া, কি হওয়া। এখন স্কলার আছে, স্ক্রু ড্রাইভারও বেরিয়েছে। মনে রাখবেন, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইলমে মারিফতের নূর অর্জন করতে না পারবে, আল্লাহ তাকে কবুল করবেন না।
ওহী নাজিল হলো তুর পাহাড়ে, আল্লাহ কসম করছেন কোরআন ওয়াহি আল্লাহ জাবালে নূরে হেরা পাহাড়ে নাজিল করছেন তার হাবিবের উপর। কিন্তু জাবালে নূরের কসম করলেন না কেন? প্রশ্ন আসে না? উত্তর লাগবে। পূর্বে আল্লাহর কাছ থেকে ওয়াহি যেখানে আসতো নবী সেখানে যেতেন। সুবহানাল্লাহ বলুন। নবী ঈসার কাছে ইনজিল কিতাব এসেছে বাইতুল লাহামে। কোথায়? মুসা নবীর বাড়িতে তাওরাত কিতাব আসে নাই, তাওরাত এসেছে তুরে, মুসা গেছেন তুরে। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ তার হাবিবের সম্মান মর্যাদা এত বেশি বুলন্দ করে দিয়েছেন, আল্লাহর হাবিব যেখানে গেছেন আল্লাহর কোরআন সেখানে গেছে। সুবহানাল্লাহ। আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হেরা পাহাড়ে গেছেন, কোরআন সেখানে এসেছে। তিনি খাদিজার ঘরে গেছেন, কোরআন সেখানে গেছে। তিনি মক্কায় গেছেন, কাবায়, কোরআন সেখানে গেছে। তিনি মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি উহুদে গেছেন, তাবুকে গেছেন, খন্দকে গেছেন, হুনাইনে গেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব যেখানে গেলেন জিবরিল ওহী নিয়া কোরআন নিয়া সেখানেই গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে মক্কাতুল মুকাররমার দাম বেড়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। আর মক্কা থেকে মদিনা মুনাওয়ারার সম্মান আল্লাহ আরো বাড়ায় দিচ্ছেন তার হাবিবের হিজরতের কারণে। সুবহান আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আগমন করেছেন মক্কায়, এজন্য মক্কার মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কাকে আল্লাহ করে দিয়েছেন উম্মুল কুরা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর রাজধানীর নাম কি? মক্কা। আসতেছে, মদিনা মুনাওয়ারার কথা বলতেছি, একটু ধৈর্য ধরো। ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এর নাম কি? মক্কা। সুবহানাল্লাহ। উম্মুল কুরা। মক্কা মক্কা হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, মদিনাতুল মুনাওয়ারার সম্মান আল্লাহ মক্কা থেকেও বাড়ায় দিলেন। আর মদিনা মুনাওয়ারাকে আল্লাহ ঘোষণা করে দিলেন দারুল ঈমান, ঈমানের রাজধানী। মক্কা হচ্ছে পৃথিবীর রাজধানী, আর মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলেমদেরকে বলবে একটা কিতাব পড়তে, জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখা। জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এটা ফার্সিতে লেখা। ফার্সি তো আমরা বুঝি না, আমাদের দেশে পড়াশোনা আরবিতে আর বাংলায়, ঠিক না? এটার বাংলা করছেন বাইতুল শরফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ। একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। শুধু পীর ছিলেন না, একদিকে পীর ছিলেন, আরেকদিকে অনেক বড় আলেম ছিলেন। উনি এটা বাংলা করে গেছেন হৃদয়ের টানে মদিনার পানে। আরেকটা কিতাব পড়বেন, এটা তরজমা হয় নাই, আখবারুল আখিয়ার, না এটা হচ্ছে ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার ফজিলতের অসংখ্য হাদিস এসেছে, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ কেন মক্কা মুকাররমার কসম করছে তা বুঝতে পারছেন? কটা কসম করছে? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে জবাবে কসমে আল্লাহ বলেন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে। মানুষে, আরে ভাই, মধ্যাহ্নের দিবাকর সূর্য, পূর্ণিমার পূর্ণশশী চাঁদ, আর বাগানের ফুটন্ত গোলাপ, ও সব থেকে মানুষ সুন্দর। আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি সুবহানাল্লাহ। আল্লাহর সুন্দর সৃষ্টি যদি হয় মানুষ, কিন্তু মানুষ রূপে যে অমানুষগুলো, ওগুলো কুত্তা বিলায়ের চেয়ে নিকৃষ্ট। ওটা পরে বলতেছি। সবচেয়ে সুন্দর কে? সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি, মুআজ্জাজ করেছি, সম্মানিত করেছি। জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি। আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি দামি মূল্যবান জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিছি। জলে কর্তৃত্ব কার? স্থলে, পানিতে। কি করো তুমি? ইউটিউবার, ওদের জন্য ছাড় আছে, ঠিক না? এই শীতের রাতে ঘুরে ঘুরে মাহফিলগুলো রেকর্ড করে। দুঃখ লাগে যখন চাঁদাবাজ আর ছিনতাইকারী ওদেরকে ধরে। আমার যে দেশের যে অবস্থা, এখন চলতে ফিরতে প্রত্যেকের পিস্তল রাখতে হবে পকেটে। মানুষ আছে 18 কোটি, পুলিশ আছে 1 লাখ, তো কত হাজারের জন্য একজন পুলিশ? কথা বলেন, পুলিশই বা কি করবে? এখন তো সেলফ কাউন্টার লাগবে আমার মনে হয়। সম্মানিত সুধী, জলে কর্তৃত্ব কার? জলের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। একটা বড় নীল তিমির লেজে 60টা হাতি দাঁড়াইতে পারে। সেই জলে কর্তৃত্ব কার? স্থলের সবচেয়ে বড় প্রাণী হাতি। হাতির পিঠে মানুষ বসে না মানুষের পিঠে হাতি? মানুষ বসে হাতির পিঠে। হাতি তো চিন্তাও করে, আল্লাহ তোমারে আশরাফুল মাখলুকাত বানাইছে, আমার পিঠে বসে আছো, নইলে সুর দিয়া প্যাচ দিয়া একটা দিলেই তো মামলেট হয়ে যাইবা। কর্তৃত্ব কার? হাতির না মানুষের? আল্লাহ তাআলার সিলেক্টেড ক্রিয়েশন, বেস্ট ক্রিয়েশন মানুষ। আল্লাহ খুব সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি যদি মানুষ হয়, আর যদি অমানুষ হয়, ওটা পশুর চেয়েও আসতেছে মানুষকে আর অমানুষকে। মানুষ কত সুন্দর, সুবহানাল্লাহ। ইমাম রাজি তাফসির কবির 11তম খণ্ডে ঠিক এই আয়াতের তাফসীর করতে যে লেখেন, বাগদাদের এক শাসক বিয়ে করছে। রাজা বাদশাহরা তো আগে অবসর থাকতো বেশি, বিয়ে করতো বেশি বেশি। যাক, আপনারাও বিয়ে করতে পারবেন শখ থাকলে আর সাধ্য থাকলে। এমনে না, শখও লাগবে, আপনার ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি এবং বডি ফিটনেস দুইটা লাগবে। বউ পালার টাকা আর বডি ফিটনেস লাগবে। একটাই তো টানতে পারেন না, তো একাধিক বিয়ে দরকারটা কি? হ্যাঁ, আমাদের দেশে বুড়া মানুষ একটা কথা বলে, 4 বিয়ে করা সুন্নত। এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ে সুন্নত না, 4 বিয়ে জায়েজ, অনুমোদন আছে। কি আছে? শর্তও আছে, ইনসাফ করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। وَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা।
আর যদি জাস্টিস, ইনসাফ করতে না পারো তো একটা। সুবহান। আপনাকে ইনসাফ করতে পারেন? কথা বলেন। কই পারেন ভাই, করেন না তো। আল্লাহ কিন্তু আরেকটা কথা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম, পছন্দ করে বিয়ে করতে হবে। ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে। আপনাদের দেশে কালচারটা নাই। মেয়ে দেখতে যায় সবাই, ছেলে যায় না। ছেলে দেখতে যায় সবাই, মেয়ে যায় না। এই কালচার চেঞ্জ করুন। দেখা যায় আপনি মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন, এটা নাজায়েজ। আপনার মেয়ের চুজ, পছন্দ কি তা তার থেকে জানতে হবে। ওই দেখা গেছে সিঙ্গাপুর থেকে ছেলে আসছে পয়সা নিয়ে, সুন্দরী মেয়েটা জোর করে বিয়ে দিচ্ছেন, নাক নকশা মানচিত্র ঠিক না, সারাটা জীবন মেয়ে আগুনের মধ্যে জ্বলে। এক সময় মেয়ে পরকিয়া করে, আবার বিদেশ ঘুরে এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। এর জন্য বাবাও তো দায়ী। বিয়ের সময় মেয়ের অপিনিয়ন কেন নেয় নাই সে? নিতে হবে না? ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। এটা কার নির্দেশ? সুবহানাল্লাহ। এরপর আমি মুরব্বীদেরকে বলে দেই, আপনার ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে, যদি দেখেন মেয়েটা মুমিনা, চরিত্র ভালো, ধনী কি গরিব দেখবেন না, আপনার ছেলে পছন্দ করছে, আপনি বিয়ে করায় দেন। এতে বিয়ে করায় দিলেন, সওয়াব পাইলেন, আর ছেলে মেয়ের মনে যে আনন্দ দিলেন, আল্লাহ ডবল সওয়াব দিবে। আপনার মেয়ে কোনো ছেলেকে পছন্দ করেছে, আপনি দেখবেন ছেলেটা মুমিন কিনা, চরিত্রবান কিনা। ধনী কি গরিব দেখবেন না, মেয়েটাকে বিয়ে করায় দেন। হতে পারে আপনার মেয়ের কিসমতের কারণে ছেলে ধনী হয়ে যাবে। এগুলো আপনারা দেখেন না বলে পরকিয়া বাড়তেছে, আর পরকিয়া বাড়ার কারণে তালাক বাড়তেছে। আমি জানি না একটি তথ্য আপনারা জানেন কিনা, তবে শুনলে কষ্ট পাবেন, তাও বলছি। বাংলাদেশে সবচেয়ে বেশি তালাকের সংখ্যা কুমিল্লাতেই ঘটে। এটা জানেন? জি জি, সবচেয়ে বেশি তালাকের ঘটনা কোথায়? এর কারণ প্রবাসী বেশি কুমিল্লায়। ছেলে গেছে বিদেশ, বউ রেখে গেছে মার কাছেও না, শাশুড়ির কাছেও না, ফ্ল্যাট দিয়ে গেছে একটা কুমিল্লা শহরে, আর 2.5 লাখ টাকার একটা আইফোন পাঠিয়ে দিস। এই এক আইফোন দেওয়া মানে 10টা শয়তান বেঁধে দিছে। আর ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামেও না, বউয়ের নামে। আর এটার তো শয়তান পাইছে একটা ফ্রেন্ড বানায়া, ঘোরাঘুরি করতে যাইয়া নিজের সংসারটা আগুন ধরায় দিছে। এর চেয়ে উচিত এটা না যে আপনার মেয়ে পছন্দ করলে কিনা জেনে নেওয়া? কথা বলেন। আপনার ছেলে পছন্দ করলো কিনা জেনে নেওয়া, পছন্দের ভিত্তিতে বিবাহ করা উচিত। আল্লাহ বলছেন 3টা, 2টা, সর্বোচ্চ 4টা। মনে থাকবে? আর ইনসাফ করতে না পারলে আপনার ইনসাফ করবেন কেমন করে ভাই? দ্বিতীয়টা বিয়ে করার পর বড়টার কাছে 3 মাসও যান না, আর ছোটটার কাছে চিল্লাপুরা করেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, উনি 2টা বিয়ে করছিলেন, ওনার কোনো ছেলে সন্তান হয়নি। দ্বিতীয় স্ত্রী বিয়ে করার পর বড় স্ত্রীর সাথে দ্বিতীয় স্ত্রী সবসময় ঝগড়া হইত। তিনি সিদ্ধান্ত নিলেন তার ছোট বউকে ছেড়ে দিবেন। বড় স্ত্রী তখন বলল যে না, এটা তো জুলুম হবে, থাক, আমরা মিলেমিশেই থাকবো। থানভী সাহেব কি করতেন? মুরিদরা যে হাদিয়া আনতো, পাল্লায় ওজন দিয়া সমান 2 ভাগ করে 2 বউরে দিতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করে পাল্লায় মেপে 2 বউরে দিতেন। সুবহানাল্লাহ কইবেন না? কি ইনসাফ, কি জাস্টিস! এটা কি আপনি পারবেন? তো কয়টা করা উচিত আপনার? একটাই। বলছিলাম বাগদাদের বাদশার কথা। নতুন বিয়ে করছে, বিয়ের পর নববধূকে নিয়ে পূর্ণিমার রাতে প্রাসাদের বাইরে বাগানে ঘুরতেছে। একদিকে নতুন স্ত্রী, থ্রিলফুল ফিলিং, রোমাঞ্চকর অনুভূতি, চাঁদের আলো, বাগানে ফুলের খুশবু, আবেগ আপ্লুত বাদশা তার স্ত্রীকে বলে ফেলছে,
লাউ লাম তাকুনি আহসানা মিনাল কমার ফাআনতা কাযা। তুমি এত সুন্দরী আমি তো কল্পনাও করি নাই। এই ডায়লগগুলো পুরুষরা দেয়। আর বাদশার বউ তো ছিলই সুন্দরী। তুমি এত সুন্দরী, আহা আমি তো বুঝতে পারি নাই তুমি চাঁদ থেকেও বেশি সুন্দরী। যদি চাঁদ থেকে সুন্দরী বেশি না হও তো তুমি এইটা। অনেকটা তালাক শর্তিয়ার মতোই দিয়ে দিল। আমরা কিন্তু আবেগে অনেক আকাম কুকাম করি। কথা বলেন। আমার কাছে শত শত ফতুয়া যায় বছরে। বাঙালি আবেগে কি না করে আমার সব জানা আছে। একটা যে এক লোক করছে কি, আদর করে বউ করে বলে ফেলছে তুমি আমার মা। ফতোয়া হচ্ছে বউ তালাক হয় নাই, গুনাহ হয়েছে। আবার স্ত্রী এমন থেরাপি দিছে জামাই, হাত জোর করে তুমি আমার বাপ লাগো। এটাও তালাক হয় নাই, গুনাহ হয়েছে। কি হয়েছে? আবার এক বেকুফ রাগের মাথায় বউকে বলছে তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। চিন্তা করছেন? এটার ফতুয়া কি মিয়া? ও তো মালিক ওর বউয়ের। ও তালাক দিলে কি ওর শাশুড়ি আর নানি শাশুড়ি তালাক হবে না? রাগের মাথায় অনেকে বউকে 3 তালাক দেয় না, এক শ্বাসে 300 তালাক দেয়। তারপরে কপাল পিটায় আর বলে করলাম কি। তারপর মুফতিদের কাছে দৌড়ায়। সমাজে কিছু মুফতি আছে আবার বকরি খাসি খাইয়া ফতুয়া একটা দিয়া দেয়। এই যে গাজীপুরে একটা ঘটনা ঘটছে হিলা বিয়া নিয়া। আপনি যেটা আপনার স্ত্রীকে ছেড়ে দেন, 3 তালাক দেন, তালাকে মোগাল্লাজা হয়, এই স্ত্রী আপনার জন্য হারাম। এই স্ত্রীকে আবার বিয়ে করার একটাই পদ্ধতি, কোনো কারণে তার যদি ইদ্যত পালনের পর অন্য পুরুষের সাথে বিয়ে হয় আর কোনো কারণে দ্বিতীয় স্বামী তাকে ছেড়ে দেয়, আবার ইদ্যত পালনের পর আপনি তাকে বিয়ে করতে পারবেন। কোন এক মৌলবী নাকি বলছে যে একবার তালাক দিলার বিয়ে সুযোগ নাই। সে ভুল বলছে, সে ভুল বলছে। তালাকের মাসালা জটিল, এগুলো পড়াশোনা করে ফতুয়া দিতে হয়। এখন তো সহজ হয়ে গেছে, 100 প্রশ্ন দিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় প্রকাশ্যে জনসম্মুখে সরাসরি প্রশ্নের উত্তর, এই ধারাটা আল্লাহ আমার মাধ্যমে শুরু করছে। এখন কিছু মৌলবী সাহেব শত শত প্রশ্ন উত্তর দিচ্ছে। উত্তর দেওয়া তো সহজ, পড়ালেখা লাগে না। হা না, হুম হাম, জায়েজ না জায়েজ। তো এইরকম মিয়া 10,000 প্রশ্নের উত্তর দিলে সমস্যা আছে? কথা বলে না, দলিল নাই। কি করলাম? আমার স্ত্রী জগৎ সুন্দরী হতে পারে, চাঁদের চেয়ে বেশি সুন্দরী নয়। বাদশা সকালবেলা এজলার দরবার ডাকছে আর দেশের সেরা আলেম যারা সব ডাকছে। এখন বাদশা ডাকছে, আলেম কেউ বাদ যায়? সব যুগী আলেমরা, কিছু আলেম, সব আলেম না, ওই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর বাদশা ডাক দিলে লুঙ্গি কাঁচা দিয়া দৌড় দেয়। এগুলো হচ্ছে দরবারি আলেম। কি আলেম? বিগত 16 বছরে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অসংখ্য নিকৃষ্ট প্রকৃতির আলেম দালালি করছে, করে নাই? আফসোস, এক মৌলবী বলেই ফেলছে আপনি বেহেশতি। মৌলবী জানে না সে নিজে বেহেশতে যাবে কিনা। আমি তখন মৌলবীরে কিচ্ছু বলি নাই, আমি ফতুয়া দিয়েছিলাম যে এভাবে কোন নেককারকেও বেহেশতি বলা যায় না। নেককারকেও। আর যে হিংস নষ্টা ভ্রষ্টা, নারীর অন্তরে শিরকার কুফর ভরা, হাতে এই বাংলার আল উলামায়ে কেরামের রক্ত লেগে আছে, সেরকম একটা নষ্টা ভ্রষ্টা বেহেশতে যাবার সার্টিফিকেট দেবার মৌলবী তুমি কে? আজ মৌলবী কই? চাকরি হারাইছে, মাঠ হারাইছে, সব হারাইছে। এটাই দালালির ফল।
আমাদেরকে কত চেষ্টা করছে অ্যারেস্ট করার। আপনি কি ভাবছেন আমার মামলা নাই? অসংখ্য মামলা, অনেকগুলো মামলা। এক সময় সময় টিভি, ডাব্বা টিভি, ৭২ টিভি এগুলো আমার বিরুদ্ধে লিখতো, মামলা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এগুলো করতো। আমি ওই সাংবাদিক টাংবাদিক কাউন্ট করি না। এক ৭২ টিভি আর ডাব্বা টিভি আর সময় টিভির আচ্ছা ধোলাই দিছি আমি কয়েক বছর। প্রিয় ভাইরা, এই যে আপনার কোন আলেমের চরিত্র এটাই হবে যে সে রাজা বাদশার কাছে যাবে না, যদি যায় একটা নিয়তে যাবে যে আমার উপস্থিতিতে বাদশা দিনের পক্ষে কাজ না করলেও বিপক্ষের কাজ আটকায় দিব। এই একটা নিয়তে আলেমরা শাসকের কাছে যেতে, কিন্তু ওনারা গিয়া হালুয়া রুটির ভাগ নিত, ঠিক না? একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষ খারাপ হইলে সমাজের ক্ষতি হয় না, আর আলেম খারাপ হইলে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? নূর নবীজি জবাব দিয়েছেন আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন বরবাদ হয়ে যায় সবচেয়ে খারাপ হয়ে যায়। সেজন্য ভাত পচে গেলে পানি দিয়া পান্তা ভাত করে খাওয়া যায়, বিরিয়ানি পচে গেলে খাওয়া যায় না, কাছেও যাওয়া। ভাত পচে গেলে খাওয়া যায় না? খান আপনারা? পান্তা ভাত করেন না? আর বিরিয়ানি পচে গেলে খাওয়াও যায় না, কাছেও যাওয়া যায় না। তো আলেম যদি শিরক কুফর করে বেঈমান হয়, ওটা একেবারে পচে যায়, ঠিক না? সম্মানিত সুধী, তো আলেম ওলামা শাসকদের সাথে থাকুক, এটা আমি চাই। আমাকে ডাকলে আমি যাই না। আমাকে ডাকছে গত সপ্তাহে, আমি এড়িয়ে গেছি। কেন এড়িয়ে গেছি? আমাকে নিশ্চয়তা দিতে হবে গভর্নমেন্ট আমার কথা শুনবে, তাহলে সকাল বিকাল ৭০ বার যাব। আর যদি নিশ্চয়তা না দেয়, আমি যে ট্যাগ লাগাবো না, বরং দূর থেকে পরামর্শ দিব। আমি দিচ্ছি, এবং বর্তমান গভর্নমেন্ট আমার অনেক পরামর্শ নিয়েছে। বিশেষ করে ভারত বিরোধী নীতি যেগুলো আমি পরামর্শ দিয়েছি, অনেকগুলোই তারা গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম লালমনিরহাট এয়ারবেস করতে, এই এয়ারপোর্টের কাজ হয়ে গেছে। সামনে প্লেন চলবে ইনশাল্লাহ, ফাইটার থাকবে, যুদ্ধ বিমান থাকবে। হিন্দুস্তান এই দিকে গুতা দিবে, আমার দেশের এয়ারফোর্স চিকেন নেক কেটে দিবে। ভারতের বিরুদ্ধে আমার লেকচারটা দেখছিলেন? আমার বলে বাংলাদেশে যুদ্ধ করবে, বেটা এক আব্বাসির ধমক সামলাইতে পারো না। 14 কোটি মুসলমান আছে, ওদের কলকাতার সবগুলো চ্যানেল আমার বিরুদ্ধে নামছে। ইউনুসরে বুদ্ধি সেই দেয়। আমার কথা কাছে যাওয়ার দরকার নেই, আমার কথা সব তো শুনবে না, দূর থেকে বলি, যা নেওয়ার নিবে। এটা ভালো না? বাদশার বউ চলে গেছে, কি পরিমাণ আলেম গেছে ফতুয়া দিতে, বুঝেন? সমস্ত আলেমরা বলল যে বাদশাহ, আপনার স্ত্রী যতই সুন্দরী হোক, চাঁদ থেকে সুন্দরী নয়। আপনার এটা সমস্যা হয়ে গেছে। একজন অল্প বয়স্ক যুবক আলেম দাঁড়ায় গেছে। ইমাম রাজি তার নাম লিখেছেন ইয়াহইয়া ইবনু আকসাম, মনে থাকবে? ইয়াহইয়া ইবনু আকসাম, একদম কম বয়স, দাঁড়ায় বলছে যে আপনার স্ত্রীর তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। মুরব্বী আলেমরা বলল হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার ওস্তাদদের বিরোধিতা করো নাকি? তোমার এলেম বেশি না আমাদের এলেম বেশি? ইয়াহইয়া বিন আকসাম বললেন কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না, ফতোয়া তো আমার নয়, ফতোয়া হচ্ছে তার, এলেম সবচেয়ে বেশি যার। বলা হলো তিনি কে? তিনি বললেন হুয়া আল্লাহ। ফতোয়া আমার না, এটা আল্লাহর ফতোয়া। বলে কিভাবে?
তখন ইয়াহইয়া বিন আকসাম সূরা ৩ পড়তে লাগলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4 বার কসম করে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, অতএব আপনার স্ত্রী তো 4 থেকেও সুন্দর, এটা তো আল্লাহর কোরআনই সাক্ষ্য দেয়, অতএব আপনার স্ত্রী তালাক হয় নাই, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, 1 ঘন্টা তো চলে গেছে, আর 20 মিনিট কষ্ট করবেন? এতদূর পারবো না আজকে। কালকে জুমা এবং 2টা প্রোগ্রাম আমার, দিনে গাজীপুর কাপাসিয়া, রাতে নারায়ণগঞ্জ বক্তবলি, আবার জুমা। আর আমি তো সবসময় আপনাদেরকে বলি, কম সময়ে বেশি কথা শুনবো, বেশি সময়ে কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শোনাটাই কি ভালো। আর 20 মিনিট ইনশাল্লাহ একটা মানুষও মাথাটা নাড়াবেন না, আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে ময়দান ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি টেনে আনি নিম্ন থেকে নিম্ন স্তরে। তার মানে মানুষ বয়স যখন বেড়ে যায়, চোখের দৃষ্টি কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়, মেরুদণ্ড ধনুকের মতো বাঁকা হয়ে যায়, চেহারার চামড়া কুঁচকে যায়, শরীরের রং নষ্ট হয়ে যায়। এত সুন্দর সুরতের মানুষটারে বার্ধক্যের সময় তো আর সুন্দর লাগে না। সক্ষম মানুষটা অক্ষম হয়ে যায়, শক্তিশালী পুরুষটা নিঃশক্তি হয়ে যায়, একা হাঁটতে পারে না, মানুষের সহযোগিতা লাগে। তার মানে মানুষ এত সুন্দর সৃষ্টি নিম্ন স্তরে চলে যায়। তবে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা না যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের বয়স যত বাড়ে আল্লাহর কাছে তাদের দাম তত বাড়ে। সুবহানাল্লাহ। মুমিনের বয়স যত বাড়ে দাম তত, সুবহানাল্লাহ বলবেন না? এ কাল্লু বাল্লু ছাল্লু, এগুলো দাঁড়িয়ে সেকেন্ড জিজ্ঞেস করেন তো। একেবারেই দাঁড়ানো যাবে না, আর কয়েক মিনিট। একেবারেই আমাকে ডিস্টার্ব করলেই সবচেয়ে বিরক্ত লাগে আমার। আর যা দাঁড়ায় আছে দাঁড়ায় থাক। ওদের অনেককে দেখতেছি জিন্সের প্যান্ট লাগায় আসছে, এত চিকন, বসবে কেমনে? যদি বলি বসো, চিচেন থাক, সমস্যা আছে। এর চেয়ে ভালো দাঁড়িয়ে থাক। কি বলেন? যার ঈমান নাই, ওটা আকৃতিতে মানুষ হলো, প্রকৃত অর্থে সে কি পশুর চেয়ে নিকৃষ্ট। পশুর চেয়ে, আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কাফের মুশরিক অবিশ্বাসী চতুষ্পদ জানোয়ার সদৃশ, বরং তার চেয়েও খারাপ। আর মুমিন সে ইনসানে কামেল, সে আল্লাহর সুন্দর সৃষ্টি, দামি সৃষ্টি। বয়স যখন বাড়ে, মানুষ যখন অক্ষম হয়ে যায়, মুমিনের দাম আল্লাহর কাছে বাড়তেই থাকে, বলেন সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি বলেন, এখানে আল্লাহ তাআলা আরযালুল উমর সেই দিকে ইঙ্গিত করছেন। মানুষের বয়স যখন বেড়ে যায়, ইমাম শাফির মতে, আবু হানিফার মতে 75 বছর, শাফির মতে 90 বছর, আমরা ধরতে পারি 80 বছর। 80 যখন বয়স পার হয়ে যায়, তখন মানুষের কিন্তু আর হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। যে লোকটা ঈমানকে লালন করে, সারা জীবন নেক আমল করেছে, বার্ধক্যের সময়
আজান শোনে না কানে, আর নামাজের ওয়াক্ত তার মনে থাকে না, ওযু করতে পারে না। আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, ইবাদত বন্ধ হয়, আমি আল্লাহ সওয়াব বন্ধ করি না। বার্ধক্যের কারণে নামাজ পড়তে পারে না, সারা জীবন তো নামাজ পড়তো, আমি আল্লাহ পেনশন হিসেবে 5 ওয়াক্ত নামাজের সময় সওয়াব ট্রান্সফার করে দেই। মুমিনের দাম কখনো সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? চাকরি লাগবে। কথা বলেন, আপনারা যে পেনশন নিছেন চাকরির আগে না পরে? আরে ভাই, চাকরি করলে বোনাস, আর চাকরি চলে গেলে পেনশন। সুবহানাল্লাহ কইবেন না? তা আপনারা তো অনেকে চাকরি নেন নাই, এখনো নামাজ রোজা শুরু করেন নাই, তো বেতন কবে, বোনাস কবে, পেনশন কবে? কথা বলেন। মুমিন ঈমানকে লালন করে সারা জীবন যদি নেক আমলের মাধ্যমে জীবন চালায়, আল্লাহ বলেন যখন আমি তাকে বার্ধক্যে উপনীত করি, কাফের মুশরিকের মূল্য কখনোই থাকে না, কিন্তু আমার মুমিন বান্দা যখন চোখের দৃষ্টি হারিয়ে ফেলে, কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে, স্মৃতি শক্তি আর থাকে না, নামাজ আর পড়তে পারে না, আমি তারে নামাজের সওয়াব দিয়ে দিই। রমজান মাস রোজা রাখতে পারে না, রোজার সওয়াব দিয়ে দেই। সুস্থ থাকতে সকাল বিকাল জিকির করতে আর করতে পারে না, জিকিরের সওয়াব দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যে শিক্ষাটা নেব, আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে আর নেক আমল শুরু করতে হবে, তাহলে আমাদের দাম কোনোদিনও কমবে না। বেঁচে থাকবো মানুষ হিসেবে, মৃত্যু হবে মানুষ হিসেবে, হাসর হবে মানুষ হিসেবে, জান্নাতে ঢুকবো মানুষ হিসেবে। আর যার ঈমান নাই, কাফের মুশরিক বেঈমান, ওটা বেঁচে থাকলেও না পাক, মৃত্যুর পরও না পাক, ঠিক না? মৃত্যুর পরে তার হাসর হবে পশুর সুরতে, আর জাহান্নামে যাবে সেকলবন্দি অবস্থায়। কথা বুঝতেছেন? তাহলে আমরা আজকে যেটা শিখলাম, আমরা ঈমানকে লালন করব আর নেক আমল করব। পারবো না ইনশাআল্লাহ? এই ঈমান আনার পর নেক আমল শুরু করবেন কখন? দাড়ি পাকার পরে। তাই তো করেন। আমাদের দেশের লোক নামাজ শুরু করে 50 বয়স পার হইলে, আর হজ করতে যায় 75 বছর বয়সে। অথচ হজ হচ্ছে জোয়ানকালের আমল, ঠিক না? হজ হচ্ছে জোয়ানকালের সবচেয়ে কঠিন ইবাদত হজ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আমার এত বড় কুদরত দেখার পরে কোন জিনিস তোমাকে পরকাল অস্বীকার করায়? এখানে কুদরত কোথায় পেলাম? প্রশ্ন আসে না? আল্লাহ বললেন এত বড় কুদরত দেখার পর কোন জিনিস তোমাকে অস্বীকার করায় যে আমি হাসরে জিন্দা করতে পারবো না? এখানে কি কোনো কুদরত দেখলাম আমরা? জি, খেয়াল করেন। একটি বাড়িতে দাদা আছে, বাবা আছে, ছোট্ট সন্তান আছে, একই ক্ষেতের চাল, একই হাড়িতে রান্না করা খাবার একসাথে বসে 3 জন খায়। দাদা যত খায় বয়স তার বাড়ে, বার্ধক্যের দিকে যায়। পিতা যত খায় যৌবন থেকে প্রৌঢ়ের দিকে যায়। শিশুটা খায়, দেহ গঠন হয়, কিশোর হয়, যুবক হয়। সুবহানাল্লাহ। খাইলেই যদি মানুষ বড় হইতো, তো এক একটা মানুষ তাল গাছের মতো লম্বা হইতো না? কথা বলে না? মেডিকেল সায়েন্স বলে মানুষ জন্মের পর 28 বছর বয়স পর্যন্ত তার দেহ বাড়ে। এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় উপচিতি। 28 বছরের পর যতই খাক আর বাড়বে না, ওইটা শুরু হয় অপচিতি। এই সিস্টেমটা কে ঘুরান? একটা মানুষের অস্তিত্ব থাকে না, অস্তিত্বহীনকে অস্তিত্ব দেওয়ার পর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আল্লাহ তাকে সুঠাম দেহ দেন, যৌবন দেন, প্রৌঢ়ত্ব দেন। তারপরে আবার আল্লাহ তাকে কোনো শক্তি তার বার্ধক্য আটকাতে পারে না, আল্লাহ তারে বৃদ্ধ বানায় দেন, অক্ষম করে দেন। আল্লাহ এটাই ইঙ্গিত দিয়েছেন, এটা তো আমার কুদরত।
এই ক্ষমতা যদি আমার থাকে তো আমি কি আখেরাতে তোমাদের মানুষকে জিন্দা করতে পারবো না? আল্লাহ ওইটা ইঙ্গিত দিয়েছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আমার এই কুদরত দেখার পরও কোন জিনিস তোমাকে পরকাল বিচার দিনকে অস্বীকার করায়? এরপর আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ প্রশ্ন করেন, আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সুবহানাল্লাহ। সূরা ৩-এর শেষ আয়াত থেকে যে শিক্ষা নিব, আমাদের মুসলমানদের জীবনটা হতে হবে পরকালমুখী। কি হইতে হবে? আমাদের সব কাজ হবে আখেরাতের জন্য। যারা কাফের মুশরিক অবিশ্বাসী তাদের সব কাজ হয় দুনিয়ার জন্য। কথা বলেন। মুমিন মুসলমান চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি সব ক্ষেত্রে দেখবে আখেরাতে আল্লাহর কাছে তার এই হিসাব দিতে হবে। এই বিশ্বাস নিয়ে যে ব্যবসা করবে তার ব্যবসায় কি সুদ থাকবে? যে চাকরি করবে চাকরিতে ঘুষ থাকবে? কথা বলে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? ঘুষ, দুর্নীতি, ঠিক না? মোস্ট corrupted country in the world, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। কতবার? দুর্নীতি কারা করে? টোকাইরা, চোরেরা, নীতি নির্ধারকরা। শিক্ষা দীক্ষা আছে, বিসিএস ক্যাডার, বড় অফিসার, ওখানে বসে কি করে? ফাইল ঠেকায়া ডাকাতি করে। ডাকাত কোনটা খারাপ? পিস্তল ঠেকায় ডাকাতি করে ওইটা, না কলম ঠেকায় ডাকাতি করে ওইটা? বুঝেন নাই? পিস্তল ঠেকায় যে ডাকাতি করে ও একজনের সম্পদ লুণ্ঠন করে, আর যে অসাধু কর্মকর্তা কলম ঠেকায়া চুরি করে সে 18 কোটি মানুষেরটা ডাকাতি করে। কোনটা বড় চোর? অস্ত্র চোর না কলম চোর? বিগত চোরেরা 2 লক্ষ কোটি টাকা পাচার করছে, 6 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। কত? প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? আপনার যত মেগা প্রকল্পের ঘোড়ার ডিম পাইছেন, ঋণ কত মাথায়? 1,07,000 টাকা। আর ওই মেগা প্রকল্প থেকে 20% চলে গেছে বেগম পাড়ায়, সুইস ব্যাংকে। ইউনূস সাহেব বলছে যে পাচার হওয়া টাকা সব ফেরত আনবো। ইউনূস সাহেবের খাস লোক। বিগত 24 বছরে আব্বাসীর কথাগুলো মিল পাইছেন? ডায়েরিতে লিখে রাখো, মুসলমান আব্বাসী বলছে পাচার হওয়া একটা টাকাও দেশে আনতে পারবে না। কেন? ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে। বড় চোররা কখনো টাকা ফেরত। আমরা বর্তমান সরকারকে বলবো, পাচার হওয়া টাকা আসবে না, আশ্বাস দিয়েন না, একটা কাজ করে দেন, খুশিতে বুক ভরে যাবে। যারা এক যুগের বেশি সময় আমার দেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা দুর্নীতির মাধ্যমে পাচার করেছে, ওরা তো কারাগারেই আছে। ওদেরকে শরিয়া আইনে চোরের শাস্তি হিসেবে হাত কেটে দাও। আর কিছু চাই না। টাকা ফেরত, হাত কাটো, বিচার করো। আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, মানে বুঝানিও, চোর হোক সুন্নি হোক। আমাদের ফ্যাক্ট কোনটা? চোর না চুন্নি? চুন্নি। সুন্নি। চোর হোক সুন্নি হোক, হাত কাটো। টাকা ফেরত লাগবে না,
বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, শরিয়া আইনে চোরদের হাত কেটে দাও। ওটাই হবে বিপ্লবী সরকারের বিপ্লব পরবর্তী এক মহা সাধনা। চান এটা আপনারা? কথা বলেন, পারবে কি না? তাই তো কথা। পারার জন্য শরিয়া আইন লাগবে, ঠিক না? সম্মানিত সুধী, তাহলে আমাদের জীবন হবে কি? পরকালমুখী। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এই বিশ্বাস যারা আছে, ও নামাজ ছাড়বে, জানা করবে, চুরি করবে, দুর্নীতি করবে, ব্যবসায় সুদ থাকবে, চাকরিতে ঘুষ থাকবে, বিচার আচারে টুপাইস খাবে, পাল্লার জন্য কম দিবে। এই জন্য আমাদেরকে যদি সুন্দর জাতি আর সুন্দর দেশ গঠন করতে হয়, আমাদেরকে পরকালমুখী হতে হবে। আর সেজন্য প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আপনি একজন অফিসারকে পড়াশোনা করান, সে বিসিএস ক্যাডার হয়, বাংলা পড়ে, ইংরেজি পড়ে, গণিত পড়ে, কেমিস্ট, ফিজিক্স, জুলজি, কসমোলজি সবই তো পড়ান। শুধু কোরআন হাদিস পড়তে দেন না। লোকটা ভালো কর্মকর্তা হয়, ভালো মানুষ তো হয় না। অফিসারদের দুর্নীতি ধরতে তো দুদক। কথা বলেন, এটা কি সিচকে চোর ধরতে না অফিসারদের? মন্ত্রী, এমপি, অফিসার ওরা দুর্নীতি করে কিনা এটা দেখতে কি আছে? দুদক। তারে ভাই, ভূত তারাইতে সরিষা, সরিষার মধ্যেই তো ভূত আছে। দুর্নীতি করে যেগুলো, ওগুলো যে বিশ্ববিদ্যালয়ের ফারে দুর্নীতি ধরবে যারা, ওগুলো একই ফ্যাক্টরির মাল। আর চোরে চোরে খালাতো ভাই। একজন অফিসার চিন্তা করে, আমি দুর্নীতি করলে দুদকের কমিশনার দেখে মামলা করবে। কিন্তু একজন অফিসার যদি মুমিন হয়, সে জানে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার তার দুই কাঁধে আছে। নাম কি? কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। অতএব জীবন চলার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আহকামুল হাকিমিন আল্লাহ, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। এই বোধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন। আপনার রাজনীতি হবে মানব সেবার রাজনীতি, আপনার ব্যবসা হবে সৎ ব্যবসা, আপনার চাকরিতে থাকবে 100% ট্রান্সপারেন্সি। আপনি চুরি করবেন না, পরেরটা মেরে খাবেন না, করবেন এগুলো? এখনকার রাজনীতি জনসেবা না পেট সেবা? বলে সবাই আপনাদের সেবার জন্য আমি আমেরিকা ছাড়ছি, ব্রিটেন ছাড়ছি, সব ছাইড়া দিছি। হ্যাঁ, খালি একটা ভোট দেন। কি দেন? হ্যাঁ, ভোট পাওয়ার পর বোঝা যায় উনি কি কি সেবা করে, ঠিক কিনা? তাহলে আমাদের কাফের মুশরিক অবিশ্বাস হচ্ছে দুনিয়ামুখী, আর আমরা হচ্ছি আখিরাতমুখী। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠছো কেন? মুনাজাত হবে এখন। একেবারে উঠাউঠি চলবে না। আমি একেবারে চলে এসেছি বিদায় লগ্নে, আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি